Welcome to our YouTube channel Mek Azad Media. দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেদায়েত দান করেন। আসানি, দ্বিতীয় নাম্বার হলো আদ-দালাইলুল ফারিকাতু বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহ ওয়াল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কিভাবে হেদায়েত দান করেন? আদ-দালাইলুল ফারিকা বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহ ওয়াল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন দলিলের মাধ্যমে, কোন দলিল? যেই দলিলের মাধ্যমে হক এবং আদ-দালাইলুল ফারিকাতে, আদ-দালাইলুল ফারিকা কোন দলিল? পার্থক্য করার দলিল। বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহ ওয়াল ফাসাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দলিল বান্দাকে পেশ করেন যেই দলিলের মাধ্যমে হক এবং বাতিলকে আলাদা করা যায়, এবং কোনটা ভালো এবং কোনটা ফাসাদ, কোনটা ভালো কোনটা মন্দ, এইটাকে পার্থক্য করার দলিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পথ প্রদর্শন করেন। যেমন আল্লাহ পাক নিজেই বলেন ওয়াহাদাইনাহুম নাজদাইন, ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তাদেরকে দুইটা পথ প্রদর্শন করছি। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। তারা যেইটা গ্রহণ করে আমি তাদের সামনে পথ প্রদর্শন করছি, তাদের সামনে আমি দেখাই দিছি এইটা হক, এইটা বাতিল, এইটা সঠিক, এইটা বেঠিক। কি কথা ঠিক না? এটা জান্নাতের পথ, এটা কি জাহান্নামের পথ। আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে তিনি পথ দেখাইছেন, কিন্তু তারা সঠিক পথ গ্রহণ না করে অন্ধকারের পথ গ্রহণ করছে। আম্মা সামুদু ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে সামুদকে জান্নাতের পথ দেখাইছেন, জাহান্নামের পথ দেখাইছেন, কিন্তু সামুদ গোষ্ঠী হেদায়েতের পথ গ্রহণ করে নাই, তারা গুমরাহিকে গ্রহণ করছে। আজকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে আমার সামনে হাজারো পথ প্রদর্শন করতেছেন, স্পষ্ট বলছেন এইটা হক, এইটা বাতিল। কিন্তু না, আমরা হক এবং বাতিল জানার পরেও আমরা হককে গ্রহণ করি না, আমরা বাতিলকে গ্রহণ করি। যেমন যেমন যারা ইসলামিক দল বাদ দিয়া বামপন্থী দল করে, চাই সেটা আওয়ামী লীগ হোক, চাই সেটা বিএনপি হোক, চাই সেটা জাতীয় পার্টি হোক, চাই সেটা জাসদ হোক, বাসদ হোক, যাই হোক না কেন, চাই সেইটা কবর পূজার দল হোক, চাই সেইটা মাঝবান্ডারি হোক, চাই সেইটা আট্রসি হোক, চাই সেটা চন্দ্রপাড়া হোক, যেই দল হোক না কেন, যেই পদ হোক না কেন, এরা কিন্তু নিজেদেরকে হক মনে করিয়া কাজটা করে না। যেমন আপনি আওয়ামী লীগকে প্রশ্ন করেন, ভাই তোমার দল কি ইসলামিক দল? সে কি বলবে? কথা বলেন। বিএনপিকে বলেন তোমার দল কি ইসলামিক দল? সে কি প্রশ্নের জবাব দেবে? কি আপনার কথা বলেন না কেন? ঘুমাইছেন না? সবাই একসাথে জবাব দিবেন, কথা বলবেন। কি বলবে? যদি জাতীয় পার্টিকে প্রশ্ন করি ইসলামিক দল, সে কি বলবে? তার মানে সে তো জানে এটা ইসলামিক দল না, এটা হক পথ না, আর ইসলামিক দল ব্যতীত জান্নাতের পথ না, জান্নাতের পথ ইসলাম। তা দেখেন, একজন বর্তমান ফিলহাল যে আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের কাজ অনুযায়ী চলে না, যার বাবা, যার পীর ইসলামের পথ প্রদর্শন করে না, সে নিশ্চিত জানে আমার দলটা ইসলামিক দল না। ওয়াহাদাইনাহুম নাজদাইন, এ দলটা ইসলামিক না।
কিন্তু ফাস্তাহাব্বাল আমা আলাল হুদা, অথচ জানিয়া শুনিয়া ইসলামকে বাদ দিয়া, অথচ তার পাশে একটা ইসলাম আছে, তার কাছে ইসলাম আছে, তার কোলের মধ্যে ইসলাম আছে, তার হাতের নাগালের মধ্যে ইসলাম আছে, এত কাছে ইসলাম থাকা সত্ত্বেও সে ইসলামকে গ্রহণ করতে পারে নাই, সে বাতিলকে গ্রহণ করছে। আপনি সামুদ বাদ দেন, এটা তো উদাহরণ, এটা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে কিছু উদাহরণ সেট করছেন, মেসাল সেট করছেন। তার মানে ওই উদাহরণ, ওই মেসাল ওখানেই সীমাবদ্ধ না, বরং এই উদাহরণ গোটা দুনিয়ার যেখানে যখন লাগবে মনে করতে হবে সেখানে একই ফতোয়া হবে, একই রায় হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কবে আয়াত নাযিল করছেন, ওয়াম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বাল আমা আলাল হুদা, অথচ আমাদের দেশে দেখে আমাদের পায়ের দরজায় আয়াতের সামঞ্জস্য। আমার হাতের কাছে আমার বন্ধুর মধ্যে আয়াত, আমার মেয়ের মধ্যে, আমার ছেলের মধ্যে, আমার ভাইয়ের মধ্যে, আমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে, আমার শ্বশুরের মধ্যে, আমার শালার মধ্যে এই একই, তাদেরকে পথ প্রদর্শন করা হইতেছে হেদায়েতের, কিন্তু তারা হেদায়েতের পথ গ্রহণ না করে তারা গোমরাহির পথকে গ্রহণ করছে। এখানে শুধু গোমরাহির পথ গ্রহণ করার কথা আল্লাহ পাক বলেন না, ফাস্তাহাব্বুল আমা, তারা গোমরাহিকে মহাব্বত করছে। তারা গোমরাহিকে শুধু গ্রহণ করে নাই, গ্রহণ করা এক জিনিস, মহাব্বত করা ভিন্ন জিনিস। শুধু গোমরাহির পথে অনুসরণ করে নাই, অনুসরণ করা এক জিনিস, মহাব্বত করা ভিন্ন জিনিস। যেমন আসামি সে পুলিশের অনুসরণ করে, অনুসরণ তো ঠিকই করছে কিন্তু মহাব্বতে না, এটা কারাহাদান করছে। শুধু গ্রহণই করে নাই, তারা কি করছে, মহাব্বত করছে। অন্তরের মধ্যে মনে হয় যেন বিএনপি, আওয়ামী লীগ এবং বামপন্থীদের মহাব্বত অন্তরের মধ্যে এমনভাবে জাগ্রত হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। যেরকম মহাব্বত একজন মানুষকে ঘর ত্যাগ করতে বাধ্য করে, বাপ ত্যাগ করতে বাধ্য করে, মা ত্যাগ করতে বাধ্য করে, সংসার ত্যাগ করতে বাধ্য করে, শুধু মহাব্বত ঠিক তদ্রূপ এই সমস্ত গোমরাহির মহাব্বত কিছু মানুষের মধ্যে, কলবের মধ্যে এমনভাবে জমা হয়েছে। অনেক সময় বলে আমার জান্নাত দরকার নেই, আমার আওয়ামী লীগের দরকার, আমার জান্নাত দরকার নাই, আমার বিএনপির দরকার, আমার জান্নাত দরকার নাই, আমার জাতীয় পার্টির দরকার, আমার জান্নাত দরকার নাই, আমার ওই বাবার দরকার। এরকম হাজারো মানুষের কথা আমার নিজের কানে শুনছি। কি শুনছি, আমি জান্নাতে যাই জাহান্নামে যাই দেখার বিষয় না, আমার বাবাকে ছাড়বো না। ফাস্তাহাব্বাল আমা আলাল হুদা, এটা শুধু অনুসরণ করে নাই, ইত্তেবাই করে নাই, তারা মহব্বত করিয়া ফেলাইছে। প্রিয় ভাইও, এর জন্য মনে রাখতে হবে, দুনিয়ার মহাব্বত ত্যাগ করার আগ পর্যন্ত আমার মাওলার মহাব্বত তোমার অন্তরের মধ্যে কোনোদিন বসতে পারে না। বসাবে কিভাবে? তোমার সামনে গুমরাহি, আর আল্লাহ পাকের কালামের ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদকে দুই পথ দেখাইছেন, জান্নাতের পথ, জাহান্নামের পথ। কিন্তু কওমে সামুদ জান্নাতের পথ গ্রহণ করতে পারে নাই, ওরা গুমরাহিকে গ্রহণ করছে। আজকেও বাংলাদেশের মানুষ, আমি তোমাদেরকে বলবো, আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু, আমাদের শায়খ মুর্শিদ নওয়ারাল্লাহু মারকাদাহু গোটা বাংলাদেশের মানুষকে হক এবং বাতিলের পথ দেখাইছেন, জান্নাত এবং জাহান্নামের পথ প্রদর্শন করছেন। কাজী এর পরেও তোমরা দুইটা স্পষ্ট পথ দেখার পরেও তোমরা যদি ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা, তোমরা যদি গোমরাহিকে পছন্দ করো, অন্ধকারকে পছন্দ করো, জাহান্নামের পথকে প্রদর্শন গ্রহণ করো, তাহলে কিছু করার নাই। তো আল্লাহ পাক দালাইল পেশ করছেন, আল্লাহ পাক তোমাদের সামনে দলিল দিয়ে দিচ্ছেন, এটা জান্নাতের পথ। আদ-দালাইলুল ফারিকা, আদ-দালাইলুল ফারিকাতু বাইনাল হক ওয়াল বাতিল ওয়াস সালাহে ওয়াল ফাসাদে। এমন এমন দলিল আল্লাহ পাক তোমাদের সামনে দান করছেন, যে দলিলের মাধ্যমে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ভালো, কোনটা ফাসাদ, কোনটা সলে, কোনটা ফাসাদ তোমরা জানতে পারবা। কিন্তু না, আমাদের মধ্যে
হককে গ্রহণ করার মেজাজ খুবই কম, বাতিলকে গ্রহণ করার মেজাজ আমাদের মধ্যে। এখানে আল্লাহ পাকের কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কালামে পাকের মধ্যে ফরমান যে আমি বান্দাদের কাছে জান্নাত এবং জাহান্নামের পথ প্রদর্শন করছি, তারা যেটা গ্রহণ করবে। ফাস্তাহাব্বুল আমাল আল হুদা, আবার কেউ ফাস্তাহাব্বুল হুদা আল আমা, কেউ গুমরাহি পরিবর্তনে হেদায়েতকে আল্লাহ পাক মোহাব্বত করে, আবার কেউ হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে মোহাব্বত করে। এখন তোমার ইচ্ছা, মাসে এটা তোমার যা মনে চায় করো, আমি তো দেখাই দিছি এইটা বিষ, এইটা দুধ, এইটা ভালো, এইটা মন্দ, এখন তোমার মনে চায় করো, এখানে আমার কি করা আছে? কি কথা ঠিক না? আল্লাহ। তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে হেদায়েত দান করেন ইরসাল রাসূল ও ইনজালিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে রসুল প্রেরণের মাধ্যমে ও ইনজালিল কিতাব এবং কিতাব নাজেল করার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পথ প্রদর্শন করেন। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ওয়াজআলনাহুম আইম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, ইয়াহদুনা বিহি না, ওয়াজআলনাহুম আইম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ইমাম নিযুক্ত করছেন। ইয়াহদুনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তারা হেদায়েত প্রদর্শন করছেন, কাজী তাদের পথ অনুসরণ করো। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? তাদের জন্য ইমাম নিযুক্ত করছেন। ইয়াহদুনা বিহি, বিহি আছে শব্দ, তারা তাদের মাধ্যমে কি করছেন? হেদায়েত প্রদান করেন। তোমরা কি করো? সেই হেদায়েতের অনুসরণ করো। কি কথা ঠিক না? সেই হেদায়েতে কি করো? অনুসরণ করো। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? কোরআন। এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে। কি প্রদর্শন করে? পথ প্রদর্শন করে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিহি, আয়াত ঠিক আছে? ইয়াহদুনা ইলাল হাক্কি না, ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, ঠিক আছে? ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম নিযুক্ত করছেন, নির্ধারণ করছেন যেই ইমামরা ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, যারা সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করে। কি কথা ঠিক না? কি নিযুক্ত করছেন? লামুজাবেরে কি বলে? ইমাম লাগবে না। লামুজাবেরে কি বলে? ইমাম। আর আল্লাহ পাক ওয়াজআলনাহুম আইম্মা, একজন না, এই আয়েম্মার মাধ্যমে, এই আয়েম্মাকে রসুলও বলা হয়, নবীও বলা হয়। এই আয়েম্মা শুধু জমানার ইমাম না, ফকির ইমাম না, এই আয়েম্মার দ্বারা তফসির করছেন কি? রসুল এবং নবী। তা আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল এবং নবীর মাধ্যমে কি প্রদর্শন করেন? পথ প্রদর্শন করেন। তাই নবী এবং রসুল যখন থাকবে না, প্রত্যেকটা জিনিসের নায়েব আছে। কি আছে? কথা বলেন না কেন? নায়েব আছে। যেমন এক নবী ছিল না, আর এক নবী আসছে। সেই নবী ছিল না, আর এক নবী আসছে। এক ইমাম নাই, সেখানে আর এক ইমাম চলে আসছে। এক উস্তাদ চলে গেছে, সেখানে আর এক উস্তাদ চলে আসছে। নবী নাই, কিন্তু হেদায়েতের পথ তো কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে রসুলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে হেদায়েত প্রদর্শন করতেন, সেই নবী তো নাই। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ইলা সিরাতিল মুস্তাকিম, ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। এখন তার নবী নাই, কিন্তু সেই নবীদের দায়িত্বটা কে পালন করবে?
কোন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা, নবীর ওয়ারিস কি আল উলামা, একটা ক্লিয়ার কাট কথা। এখন কেউ যদি বলে ইমামের প্রয়োজন নাই, ও আমাদেরকে ইনকার করে নাই, ও আসলে ইনকার করছে কাকে? কোরআনকে। কি কথা বলেন না কেন? ও আমাদেরকে ইনকার করে নাই, তো এখানে আমাদের কোনো ব্যাপার না। ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিহি ইলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন আইম্মার মাধ্যমে, ইমামের মাধ্যমে পথ প্রদর্শন করেন, তারা হেদায়েতের পথ দেখান। এখন আপনাকেই প্রশ্ন করি, আপনি যদি ইমামই মানেন না, আইম্মাই মানেন না, আপনি তাদের পথ প্রদর্শনকে প্রশ্নবিদ্ধ করছেন, অস্বীকার করছেন। এখন আপনি তো আমাদেরকে অস্বীকার করেন নাই, বাহারাল আপনি অস্বীকার করছেন কোরআনকে। কি কথাটা বুঝাইতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন? এই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, তা আইম্মার দরকার আছে কি নাই ভাই? আইম্মার দরকার আছে। যারা বলে আইম্মার প্রয়োজন নাই, এরা আসলে ভিন্ন এক মতলব তাদের মধ্যে আছে, ভিন্ন মতলব। এর মতলবটা হলো এই, যেমন আপনারা যদি অনুকরণের জন্য কাউকে নাই মানেন, এর জেহেন বনিয়া যায়, এখানে আসতেন কেন? অবশ্যই আপনারা আসতেন না। আর যদি নাই আসতেন, তা হেদায়েতের মানে শুনতেন কোথায়? আজকে যে পরিবেশের মধ্যে আসছেন, 24টা ঘন্টা ইবাদত, তালিম, তাআল্লুম, এটা পাইতেন কোথায় আমাকে বলেন? তা ওদের মূল মাকসাদ হলো যেন মানুষ হেদায়েত না পায়। কেন খ্রিস্টানদের অনেক বড় বড় পণ্ডিত আছে, তো তারা তো কিভাবে আল্লাহ পাক বান্দাকে হেদায়েত প্রদান করেন তা তারা জানে। এই ইলম তাদের মধ্যে অবশ্যই আছে। কাজে তাদের মূল টার্গেট হলো সেই পথগুলির মধ্যে বাধা সৃষ্টি করা। এটা তাদের মূল পথ। আল্লাহ পাক কিতাব কোরআন নাজিল করছেন, যে কোরআনের মাধ্যমে পথ প্রদর্শন করছেন। দেখো তোমরা এই কোরআনের মধ্যে কোনো ভুল দেখো কিনা, কোনো সন্দেহ আছে কিনা। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। দেখো আমার তো তোমাদের সব প্লেস করছি, খুঁজে দেখো